আমার আজকের রেসিপি চিলি পনির। বানানো যতটাই সহজ, খেতে তার থেকে বেশি টেস্টি। বাড়িতে বানিয়ে নিন রেস্টুরেন্টের মতো স্বাদে চিলি পনির। এইভাবে একবার যদি বাড়িতে বানিয়ে নেন, কথা দিচ্ছি বাইরে থেকে আর কিনে খেতে মন চাইবে না। ফ্রাইড রাইস দিয়ে চিলি পনির ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। চিলি পনিরের জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটা দেখুন আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন, স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন। পনিরটা এবার আমি সরিয়ে রাখবো। এরপরে আমি চিলি পনিরের জন্য যে ভেজিটেবল গুলো লাগবে সেগুলোকে দেখিয়ে দেব। নিয়েছি আমি এখানে অর্ধেক ক্যাপসিকাম। দেখুন ক্যাপসিকামটাকে এখানে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন প্রথমে আমি 4 টুকরো করে নিয়েছি, নিয়ে তারপরে মাঝখান থেকে আরো একটা টুকরো করে নিয়েছি। নিয়ে এইভাবে দেখুন আমি একটু স্কোয়ার শেপ করে নিয়েছি। চিলি চিকেন বা চিলি পনিরের ভেজিটেবল গুলো এরকম স্কোয়ার শেপে কাটা হয়। এরপর নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। যেহেতু চিলি পনির তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগে। নিয়েছি 2 চা চামচ আদা কুচি। আদাগুলোকে খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 2 চা চামচ রসুন কুচি। রসুনটাকেও একই রকম ভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপর পনিরগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়েছি একটা প্লেট, তাতে দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেব 1 চা চামচ ময়দা। এরপর ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব চামচ দিয়ে। ময়দা আর কর্নফ্লাওয়ারটা মিশানো হয়ে গিয়েছে। এরপর এতে দিয়ে দেব সামান্য একটু নুন। দিয়ে দেব 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এরপরে পনিরগুলোকে দিয়ে দেব। পনিরগুলোকে খুব ভালো করে একটু কোট করে নেব ময়দার কর্নফ্লাওয়ারের সাথে। প্রতিটা পনির একটা একটা করে এইভাবে কোট করে নেবেন, যাতে পনিরের চারি সাইডটা খুব ভালোভাবে কোট হয়ে যায়। তবে খুব সাবধানে কোটগুলো করবেন যাতে পনিরগুলো ভেঙে না যায়, যেহেতু পনিরগুলো ভীষণই নরম। তবে কোট করবার সময় ময়দা আর কর্নফ্লাওয়ার যদি একটু কম হয়ে যায়, তাহলে আপনারা আরেকটু ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্সড করে নেবেন। নিয়ে একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে খুব ভালো করে একটু কোট করে নেবেন। এরপর দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দেওয়া, এতে কোনো রকম ঝাল হয় না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলোর গায়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে পনিরগুলো একটু কোট হয়ে যায়। দেখুন পনিরগুলোর গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কোট করা হয়ে গিয়েছে। এরপরে এগুলোকে আমি এবার সরিয়ে রাখবো। এরপর একটা বোল নিয়েছি, তাতে আমি কর্নফ্লাওয়ারের একটা ঘোল তৈরি করে নেব। তাতে দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। দেব 1/2 কাপের কম একটু জল। জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে আমি এটাকে রেখে দেবো। এটা পরে আমি ব্যবহার করব। এরপর পনিরগুলোকে আমি ফ্রাই করে নেব। তার জন্য আমি নিয়েছি একটা কড়াই, তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা মিডিয়াম ফ্লেমে একটু গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। এরপরে একে একে পনিরগুলোকে আমি দিয়ে দেব। তবে খুব বেশি পনির একসঙ্গে দেবেন না, যদি ছোট কড়াই হয় তাহলে পনিরগুলো ভাজবার সময় একটু ভেঙে যেতে পারে। আর পনিরগুলো দেওয়ার সাথে সাথে একদমই উল্টাবেন না, তাহলে পনিরের কোটিংগুলো খুলে যাবে। পনিরগুলোর কোটিং একটা সাইড হয়ে গেলে তারপরেই উল্টাবেন। পনিরটা এইভাবে শুকনো কোটিং করে নেবেন, তাহলে দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে তেল আর ছিটকাবে না। যদি আপনারা একটু জল দিয়ে কোটিং করেন তাহলে কিন্তু এটা তেল ছিটকাবে তেলে দেওয়ার সাথে সাথে। পনিরগুলো খুব বেশি সময় ধরে ভাজবেন না, 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। তারপরে দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি তুলে নেব এবার ঝাঁঝরির সাহায্যে তেল থেকে। পনিরগুলো আমার তোলা হয়ে গিয়েছে। আর বেশি সময় ধরে ভাজলে উপরের কোটিংগুলো কিন্তু ফেটে যাবে। পনির ভাজবার পরে তেল যদি একটু বেশি থাকে তাহলে তেল তুলে নিতে পারেন। দেখুন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি। আদা রসুন কুচি দিয়ে লো ফ্লেমে 1 মিনিট মতো আমি একটু ফ্রাই করে নেব। এতে করে রসুন আর আদার খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। দিয়ে দেব লঙ্কা কুচি। দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেব। তবে পেঁয়াজটাকে একদম নরম করবেন না, এতে করে একদমই ভালো লাগবে না। পেঁয়াজটা যেন একটু ক্রাঞ্চি থাকে। দেখুন পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। পর দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়েও আমি আরো 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন পেঁয়াজ আর ক্যাপসিকাম আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তবে পেঁয়াজ আর ক্যাপসিকাম যেন নরম না হয়।
এরপর দিয়ে দেব সামান্য একটু নুন, তবে নুনটা আপনারা খেয়াল করে দেবেন, আগেও পনিরের মধ্যে দেওয়া রয়েছে আর পরে সয়া সস দেব, তখন সয়া সসের ভিতরেও নুন থাকে, তাই একটু খেয়াল করে আপনারা নুনটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দেব হাফ চা চামচ ভিনিগার, তবে ভিনিগার আপনারা বেশি ব্যবহার করবেন না, এতে করে খুব বাজে একটা স্মেল এসে যাবে। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ গ্রিন চিলি সস, দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। সয়া সস প্রথমে অল্প দেবেন, প্রয়োজন হলে আবার দিতে পারবেন। দেব 2 টেবিল চামচ রেড চিলি সস, দিয়ে দেব 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে চিলি পনিরে খুব সুন্দর একটা টেস্ট আর ফ্লেভার আসে। এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন সয়া সসের পরিমাণটা ঠিকঠাক দিয়েছি বলে কালারটাও খুব সুন্দর এসেছে, তবে একসঙ্গে বেশি দিলে কালারটা খুব ডার্ক হয়ে গেলে তখন কিন্তু আর কালারটা ঠিক করতে পারবেন না। এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ারের যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের ঘোলটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি একটু মিশিয়ে নেবেন, তা নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। কয়েক সেকেন্ড মতো একটু মিশিয়ে নেবেন, তারপরে দেখবেন গ্রেভিটা কত সুন্দর একটু থিক হয়ে আসবে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা পনির। পনিরটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে একটু পনিরের সাথে গ্রেভিটা মিশিয়ে নেব। পনিরের সাথে খুব ভালো করে গ্রেভিটা মেশানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশি লাগে, তবে আপনারা এই সময় একটু নুনটা টেস্ট করে নেবেন, যদি কম থাকে তো একটু দিয়ে দেবেন। এখন টমেটো কেচাপ দিয়ে পনিরের সাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব, দিয়ে উপর থেকে আমি একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব। আপনাদের কাছে স্প্রিং অনিয়ন যদি না থাকে তাহলে রসুন পাতা মার্কেটে খুব সহজেই এখন পাওয়া যায়, রসুন পাতাও খুব মিহি করে কুচিয়ে দেবেন, তাতেও খুব সুন্দর লাগে খেতে। দেখুন রেডি হয়ে গিয়েছে রেস্টুরেন্ট স্টাইল চিলি পনির। এরপরে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে তারপরে এটাকে সার্ভ করে নেব। আপনারা প্রতিটা স্টেপ ফলো করে এইভাবে বানিয়ে নিন রেস্টুরেন্ট স্টাইলে চিলি পনির। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।